হুগলির তপন দাস বাংলার খোখো দলের কোচ তিনি। এবার নতুন এক মাইলস্টোন ছুঁলেন তপন দাস। খোখো বিশ্বকাপে রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করবেন তিনি। আজ থেকে দিল্লিতে শুরু হয়ে গেল খোখো বিশ্বকাপ। ভারতে প্রথমবার আয়োজিত হচ্ছে খোখো বিশ্বকাপ। সেই বিশ্বকাপের সঙ্গে জুড়ে গেছে হুগলির নাম। হুগলির দুই মহিলা খোখো খেলোয়াড় দিল্লিতে রয়েছেন ভারতীয় ক্যাম্পে। এবার ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় তপন দাস সেই বিশ্বকাপে রেফারি হিসেবে যোগ দিচ্ছেন। হুগলির রিষড়ার বাসিন্দা তপন দাস কোচিংয়ের সঙ্গেও যুক্ত আছেন। বর্তমানে বাংলা খোখো দলের কোচ তিনি। ভারতীয় দলের কোচিং টিমের সদস্যও ছিলেন। বিশ্বকাপের মতো বড় মঞ্চে রেফারি হিসেবে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত তপন দাস। 1996 সালে আমিও খেলেছিলাম, ভারতীয় দলে খোখো খেলেছিলাম। খেলার পর আজকে বিচারক হিসাবে আমি 2025-এ আমি গিয়ে সেই জায়গায় যোগ্যতা অর্জন করতে পেরেছি। আমার নিশ্চয়ই ভালো লাগছে। আমার শুধু একটাই রিকোয়েস্ট, আপনারা খোখো খেলা দেখুন এবং সবার মধ্যে এটা ছড়িয়ে দিন। 1996 সালে এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন তপন দাস। তবে খেলাধুলো করে চাকরি হয়নি, সেই আক্ষেপ থাকলেও মাঠ ছাড়েননি। সেই নাছোড় মানসিকতাই আজ তাকে পৌঁছে দিয়েছে বিশ্বকাপের মঞ্চে। এই খেলাতে আমরা ব্রাজিল থেকে, আর্জেন্টিনা থেকে শুরু করে ফুটবলের জগতে যত বড় বড় খেলোয়াড়, যত টিম আছে সমস্ত টিম অংশগ্রহণ করছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড সমস্ত অংশগ্রহণ করছে। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা সমস্ত অংশগ্রহণ করছে। সোমবার অর্থাৎ 13ই জানুয়ারি থেকে দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে শুরু হয়ে গেল 24 দেশের খোখো বিশ্বকাপ। চলবে 19শে জানুয়ারি পর্যন্ত। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো দলের সঙ্গে থাকবে ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দেশও। হুগলি থেকে বিধান সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।